দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের একটি গুরুত্বপূর্ণ পাঠ আমরা আজকে শেষ করব অতি সংক্ষেপে। সম্মানিত অভিভাবক, ভিডিওটি দেখবেন। দ্বিতীয় শ্রেণীর সিলেবাসটা আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর জন্য আলোচনা করব, কিন্তু 27 থেকে 47 পৃষ্ঠা হলো দ্বিতীয় প্রান্তিকের সিলেবাস। তো আমরা সেই 27-এর পরে যে গুরুত্বপূর্ণ একটি পাঠ রয়েছে সেই পাঠটিতে আমরা যাব কাজের আনন্দ। এই পাঠের সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেব। তো কাজের আনন্দ কবিতাটি কিন্তু 6 লাইন থেকে 8 লাইন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে। অবশ্যই শিক্ষার্থী বন্ধুদের এই কবিতাটির কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য এর 6 থেকে 8 লাইন আপনারা অবশ্যই মুখস্থ করাবেন। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। তারপরে ছোট পাখি কিচি মিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দল বল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, 6 পায়ে পিলপিল চলি। তো এখান থেকে 8 লাইন এ পর্যন্ত হবে। তো 6 লাইন আসার সম্ভাবনাই বেশি, তবে 8 লাইন আপনারা মুখস্থ করাবেন শিক্ষার্থীদের। এবার শব্দার্থগুলো কিন্তু এবার কিন্তু দ্বিতীয় প্রান্তিকে শব্দার্থ আসবে। অবশ্যই কিন্তু শব্দার্থগুলো শিক্ষার্থীদের মুখস্থ করাবেন। আহরণ সংগ্রহ করা, তৃণলতা ঘাসলতা, বুনি বানাই, সঞ্চয় জমা, খাদ্য খাবার। শূন্যস্থানও আসার সম্ভাবনা রয়েছে। মৌমাছি ড্যাশ আহরণ করে, হ্যাঁ অবশ্যই আসবে শূন্যস্থান। মৌমাছি মধু আহরণ করে। ছেলেমেয়েরা ড্যাশ যাচ্ছে, ছেলেমেয়েরা নেচে নেচে যাচ্ছে। তারপরে শালিকগুলো ড্যাশ করছে, শালিকগুলো কিচির মিচির করছে। গাছের মধ্যে ড্যাশ বাসা, পাখির বাসা। ড্যাশ দল বেঁধে চলে, পিপিলিকা দল বেঁধে চলে। এবারে আমাদের এই পৃষ্ঠায় যেগুলো আছে, এখানে আছে দাগ টেনে মিল করি। ছোট পাখি এই শেষেরটা, এখানে দাগ টেনে মিল করতে হবে এইভাবে। বইতেও করতে পারবে শিক্ষার্থীরা। পিপিলিকা এই যে পিপিলিকা। কৃষক, এখানে কৃষক। তারপরে মৌমাছি, সবার উপরে রয়েছে মৌমাছি। আর মাঝি হলো এই মাঝি। এটা এরকম দাগ টেনে মিল করবে। এবার আমরা প্রশ্ন সমাধানগুলো বলে দেব। মৌমাছি কেন বনে যায়? একেবারে এক লাইনে প্রশ্নের উত্তরটি লিখলেই চলবে। মৌমাছি কেন বনে যায়, এই কেনর জায়গায় শুধুমাত্র শিক্ষার্থীরা উত্তরটি লিখবে। মৌমাছি মধু আনতে বা মধু সংগ্রহ করতে বনে যায়। কেন কথাটা বাদ যাবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝে নাও যে মৌমাছি কেন বনে যায়, এই কেনর কথাটা বাদ দিয়ে এখানে লিখবা মৌমাছি মধু সংগ্রহ করতে বনে যায়। অর্থাৎ মধু আনতে বা সংগ্রহ করতে, যা লেখো সংগ্রহ করতে বনে যায়। ছোট পাখি কিভাবে চলে, কিভাবে ডুবাদ যাবে প্রশ্নের। ছোট পাখি কিভাবে ডাকে? ছোট পাখি কিচির মিচির ডাকে। কিচির মিচির, এটা তোমরা একটু লিখে নেবে। তারপর ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে, এই কি বাদ যাবে। আর যেটুকু আছে কির জায়গায় বাদ দিয়ে এইখানে উত্তরটুকু লিখতে হবে, আর এ মাথা দিতে হবে। তাহলে কি হবে, আর শেষে দাঁড়িয়ে দিতে হবে। ছোট পাখি তৃণলতা দিয়ে বাসা বানাবে, আর কিছু না, শুধুমাত্র কির জায়গায় তোমরা বসিয়ে দেবে বাসা, শেষে দেবে দাড়ি, শেষ। পিপিলিকা কিভাবে চলে, কিভাবে, এই যে কিভাবে প্রশ্ন যেটুকু দিয়ে করছে এইটুকু বাদ যাবে। কিভাবের জায়গায় লিখবে যে পিপিলিকা দলবল ছেড়ে একা একা চলে বা ধীরে চলে, সেটা লিখলে হবে। পিপিলিকা কিভাবে চলে, পিপিলিকা দলবল ছেড়ে চলে। ওই যে এখানে আছে তোমাদের কবিতার ভিতরেই কিন্তু এটা আসে। পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও বলে যাও ভাই। অর্থাৎ সে দলবল ছেড়ে চলে যাচ্ছে, এই জন্য কীভাবে চলে, দলবল ছেড়ে চলছে। এটা যে অন্যভাবে লিখলে হবে না, এটা কিন্তু বিভিন্নভাবে মানুষ উত্তর করে। পিপিলিকা দলবল ছেড়ে চলে। কে শীতের সঞ্চয় খুঁজছে, এই কের জায়গায় উত্তর দিতে হবে। কে, এখানে কে যেখানে আছে এখানে লিখতে হবে কে শীতের সঞ্চয় খুঁজি। এখানে পিপিলিকা শীতের উত্তর হবে পিপিলিকা, তারপর লিখবা শীতের সঞ্চয় খুঁজছে, তারপর দাঁড়ি। পিপিলিকা শীতের সঞ্চয় খুঁজছে, এখানে আছে।
শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই। এটা কিন্তু পিপীলিকার কথা। 6 পায়ে পিলপিল চলি। অর্থাৎ এই পিলপিলের কিভাবে চলে, এখানে দুইটা প্রশ্ন একটু অ্যাড করে দিতে হবে। পিলপিল কথাটা একটু অ্যাড করে দিতে হবে, তাহলে আর একটু ভালো হয়। যেমন পিপীলিকা কিভাবে চলে, পিপীলিকা দলবল ছেড়ে পিলপিল করে চলে। তাহলে প্রশ্নতে একেবারে অ্যাকুরেট অ্যান্সার হবে, পিপীলিকা দলবল ছেড়ে পিলপিল করে চলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই পাঠটি কিন্তু এই পর্যন্তই। আশা করি এই পাঠটি থেকে অনেক কিছুই থাকবে, কবিতা, শব্দার্থ, শূন্যস্থান, আর এই প্রশ্ন তো থাকবেই। তো এগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং তোমরা অবশ্যই কমেন্ট করবে যদি আরও এরকম ভিডিও পেতে চাও, এবং পাঠটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে।